কল্পনাও কোনোদিন করতে পারেনি অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার সমর্থকরা যে এইভাবে হারতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। ফর্মার প্লেয়ার্সরা মিডিয়া একদম তছনছ করে দিয়েছে যদি বলি। তাদের এখন রেপুটেশন ইজ অ্যাট স্টেক। টেনশন তো থাকবেই টেস্ট ম্যাচ খেলতে গেলে, দ্যাট এক্সট্রা বিট অফ প্রেশার থাকবে। বাট এই যে বাংলাদেশ যে শুধু একটা টেস্ট খেলেনি, তাদের ঘরেও অনেকটা আগুন লাগিয়ে দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে। বাংলা একটা কথা আছে না, বাঘে লেঞ্জায় পাড়া দেওয়া, বাংলাদেশ কিন্তু তাই করেছে। নিজেদের সম্মান ফিরে পেতে উঠে পড়ে লেগেছে অস্ট্রেলিয়া। যেদিন তাদের অনুশীলন নেই সেদিনও তারা খুব বেশি সিরিয়াস। তাতে বোঝা যাচ্ছে যে ম্যাকাইতে আসলে কি ঘটতে যাচ্ছে। দর্শক আলোচনা করতে চাই, বাংলাদেশের ঐতিহাসিক একটা টেস্ট অপেক্ষা করছে ম্যাকাইতে, যেটা জিতলে আসলে বাংলাদেশের ক্রিকেটের বড় একটা অর্জন হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত খেলাযোগে। সেই সঙ্গে শুভ সকাল, কেমন আছেন? ভালো, ধন্যবাদ। নিশ্চয়ই ভালো থাকার কথা। টাইগাররা যেরকম ফুরফুরে মেজাজ রয়েছে, আপনিও ফুরফুরে মেজাজই থাকবেন, কারণ একটা সময় ক্রিকেট খেলেছেন এবং সেই টাইগাররা এখন অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদেরকে চেপে ধরেছে। একটু যদি বলি যে অস্ট্রেলিয়ায় যে তাদের অনুশীলন ছিল না, তারপরও তারা এই যে এত বেশি সিরিয়াস, এই ব্যাপারটা কেমন এনজয় করছেন? দেখেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তারা যেভাবে হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে, অবশ্যই এটা অনেক সমালোচিত হয়েছে। ফর্মার প্লেয়ার্সরা মিডিয়া একদম তছনছ করে দিয়েছে যদি বলি। তাদের এখন রেপুটেশন ইজ অ্যাট স্টেক। আর হচ্ছে গিয়ে দেখেন, কোনো দলই প্রথমত হারতে চায় না। আর যেভাবে হেরেছে বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশকে কোনো রকমের তোয়াক্কা করেনি, সেই বাংলাদেশ পুরা টেস্ট ম্যাচ, পুরা 11টা সেশন তারা ডমিনেট করে 3.5 দিনে তাদেরকে হারিয়েছে, যেটা কল্পনাও কোনোদিন করতে পারেনি অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার সমর্থকরা যে এইভাবে হারতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। সো এইটা তাদের একটা আতে ঘা লেগেছে এবং আমার মনে হয় যে তারা তো ঘুরে দাঁড়াবেই এবং দে আর বেসিকলি অ্যাগ্রেসিভ। সো দে উইল কাম ব্যাক অ্যাগেন্স্ট বাংলাদেশ ভেরি স্ট্রংলি। খুবই ইন্টিমিডেটিং ক্রিকেট খেলবে। তাদেরকে আমি যদি বলি যে ফিজিক্যালি তাদের উপরে যে অ্যাটাক করবে না, তা কিন্তু না। দে আর গোয়িং টু বোল বাউন্সার, শর্ট বল, বডি লাইন, যেভাবে হোক তাদেরকে কাবু করার চেষ্টা করবেন। তাদের প্রধান অস্ত্রটা হচ্ছে ফাস্ট বোলিং। এখন হচ্ছে কি বাংলাদেশ কীভাবে সেটাকে মোকাবেলা করবে। দেখেন, বাংলাদেশ জিম্বাবুয়ের পরে অস্ট্রেলিয়াতে এসে সেই 2 দিনে কিন্তু ইনিংস ডিফিট খেয়ে গেল। রাইট। কোন একটা বোলার নামও শুনিয়ে 8টা উইকেট নিয়ে বাংলাদেশ। তো হোয়াট ডিড বাংলাদেশ ডু? বাংলাদেশ পিছে তাকায়নি, সামনে এগিয়ে খেলে যেভাবে খেললো। এখন সময় এসছে, বাংলাদেশ কিন্তু পিছনে তাকানো যাবে না। যেটা গেছে গতকালকে খেলা শেষ, এখন নতুন দিন, যেটা শান্ত বলেছে তার প্রেস কনফারেন্সে। দ্য নেক্সট টেস্ট ম্যাচ ইজ এ নিউ ডে, ইজ এ নিউ বিগিনিং, ইজ এ নিউ ম্যাচ। তো তাদেরকে সেভাবেই খেলতে হবে এবং একটা জিনিস যে তাদেরকে ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে। তাদেরকে তারা যেন আশা করে যে অস্ট্রেলিয়া ছাড় দেবে না, তারা যেন আশা করে যে তাদেরকে এই পিচ, যেটা আমরা শুনতে পাচ্ছি, এই পিচ উইল বি এ ফাস্ট উইকেট। মোটামুটিভাবে পেস বান্ধব উইকেট হবে, গ্রিন উইকেট হবে, বাউন্সি উইকেট হবে এবং ক্যারি করবে। এটা নাকি ব্রিসবেনের গ্যাবার উইকেটের মতোই উইকেট তারা আশা করছে। ড্রপ ইন পিচই তাদের থাকে। সো এবং কিন্তু দুই দলের জন্যই কিন্তু একটু চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যেহেতু এইখানে কোনো টেস্ট হয়নি। সেই দিকটাতে আসলে কি অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে কিনা, যেহেতু তাদেরই ঘরের মাঠ, কিন্তু তারাও টেস্ট খেলেনি, তাদেরও তো একটা টেনশন রয়েছে। ওয়েল, টেনশন তো থাকবেই টেস্ট ম্যাচ খেলতে গেলে, দ্যাট এক্সট্রা বিট অফ প্রেশার থাকবে। বাট অস্ট্রেলিয়া দে হ্যাভ থ্রি, এখন এই টেস্ট ম্যাচ আমরা বোথ সাইজ দেখতে পারি যে 4টা পেস বলে নিয়ে হয়তো বা খেলবে, ডিপেন্ডিং অন ফাইনালি উইকেটটা কেমন হয় সেটা বুঝে। সেটা যদি হয়, আমার মনে হয় যে নিক বোলার না সামথিং লাইক দ্যাট, যে ফোর্থ বোলার, হি উইল প্রবাবলি কাম ইন। সো এই উইকেটে শরীফুলকে কি খেলানো হবে কিনা, যদি আমার মনে হয় ইফ দে ডু গো ফর দ্য ফোর্থ বোলার, শরীফুলই আসবে ইনস্টেড অফ খালিদ আহমদ। তো উই ক্যান এক্সপেক্ট যে এই উইকেটে ফাস্ট বোলারসরা ডমিনেট করবে এবং অ্যাটাকিং ক্রিকেট হবে, ফিজিক্যালি ইন্টিমিডেটিং বোলিং করবে উভয় পক্ষেই। বাট অস্ট্রেলিয়ার সুবিধাটা হচ্ছে দে হ্যাভ 3 রিয়েলি কুইক ফাস্ট বোলার্স, মিচ স্টার্ক, প্যাট কামিন্স অ্যান্ড জর্জ হেজলউড, ইভেন বোলেন। বাংলাদেশকে হাই রাইজিং ডেলিভারিজ, রিপ কেজে, স্লিপ পিছনেও তারা তৎপর থাকবে যে কোনো সময় ক্যাচ যেন আসে। সো দিস টাইপ অফ বোলিং বাংলাদেশ ইজ লাইকলি টু ফেস, আমি মনে করি। কারণ অস্ট্রেলিয়া বাই হুক অর বাই ক্রুক দে উইল হ্যাভ টু উইন দিস টেস্ট ম্যাচ। সেটাই আসলে যে সম্মান ফিরে পেতে কিংবা পয়েন্ট টেবিলে তাদের রেটিং এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমার মনে হয় আই থিঙ্ক দেন নাম্বার 1, রাইট। সেটাও তারা হারাতে চাইবে না। সো দে বেটার উইন দিস টেস্ট ম্যাচ
so far their reputation is concerned. এবং এর বাইরে এখনই কিন্তু তাদের যারা নির্বাচক রয়েছেন তাদেরকে নিয়ে প্রশ্ন করছেন সাবেক ক্রিকেটাররা, কিংবদন্তিরা। অর্থাৎ এই যে বাংলাদেশ যে শুধু একটা টেস্ট খেলেনি, তাদের ঘরেও অনেকটা আগুন লাগিয়ে দেওয়ার মতো ব্যবস্থা হয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি কোনোভাবে বাংলাদেশ একটা ইতিহাস রচনা করে, অস্ট্রেলিয়াতে হয়তো বা বড় একটা রদবদল চলে আসতে পারে। এবং আপনি দেখেন এরই মধ্যে কিন্তু রেনে শোকেও কিন্তু নিয়ে আসা হয়েছে, তিনি এই মাঠে 2টো সেঞ্চুরি করেছেন ঘরোয়া ক্রিকেটে। সো বোঝাই যাচ্ছে যে আসলে অস্ট্রেলিয়া কতটা সিরিয়াস। ওয়েদারেলকে ড্রপ দিয়েছে, এটাও একটু দুঃখজনক যে একটা টেস্ট প্লেয়ার একটা টেস্ট ম্যাচের পরেই ইজ আউট। রেনশক এনেছে বিকজ প্রমিসিং অফ স্পিনও করে। এই উইকেটে যদি ফোর্থ স্পিনার যদি প্রয়োজন পড়ে কিংবা ফিফথ স্পিনার যদি একটা অপশন থাকে নেথন লায়নের পরে, মেবি যদি নেথন লায়ন্স অবশ্যই খেলবে। দ্যাট ইজ ওয়ান থিং। আনাদার থিং হচ্ছে যে সমালোচিত হয়েছে প্যাট কামিন্স টসে জিতে হি অপটেড টু ফিল্ড, ব্যাটিংটা নিয়েছে, ফিল্ডিং পাঠিয়েছে। সো এখানে আমার মনে হয় এই দিস ওয়াজ এ ডিসিশন দ্যাট ব্যাকফায়ার্ড। অনেক সমালোচিত হয়েছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং তারা নাও অ্যাসেস করে ফেলেছে বাংলাদেশের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস কি। বাংলাদেশ হোপফুলি যেন ফাইট করে। ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা খেলেছে, জিতেছে, দে ডিজার্ভ এভরি বিট অফ, যার প্রশংসা যতই করা হয় কম করা যেন কম হবে। এখন বাংলাদেশের রিয়েল পরীক্ষাটা হচ্ছে গিয়ে এখন। রাইট। বাংলা একটা কথা আমরা কি বোনাস পেয়ে গেছি প্রথম টেস্টে? না, বাংলা একটা কথা আছে না, বাঘে লেঞ্জায় পাড়া দেওয়া। বাংলাদেশ কিন্তু তাই করেছে। সো নাও দে আর আপ अगेंस्ट, দে উইল বি আপ अगेंस्ट দ্য টাইগার্স হু গোইং টু কাম ব্যাক। হ্যাঁ, এখানে তাদেরকে পরিচয় দিতে হবে সাহসের। এখানে হচ্ছে রিয়েল আরেকটা নতুন সিচুয়েশন। বাংলাদেশ তো এই ধরনের পরিস্থিতির কোনোদিন সম্মুখীন হয়নি। এই পরিস্থিতিটা কীভাবে মোকাবেলা করে যদি হয়, আমার মনে হয় we should look forward to good 5-day test match, competitive test match, counter attacking the fast bowlers কিংবা ফাস্ট বোলার যাই তাদের দিকে ছুড়ে দেবে সেটা যেন ঠিক মতো করে যখন মোকাবেলা করে। হার জিত ইজ নট দ্য ফ্যাক্টর। বাংলাদেশকে কিন্তু এখন এই রাতারাতি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে যাবে, রাতারাতি আমরা 1 নম্বর 2 নম্বর হয়ে যাব, ওইদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত না। লক্ষ্য রাখা ওটা হলে বেশি আমার মনে হয় সেটাই মেইন থেকে আমাদের নজরটা, ফোকাসটা সরে যাবে। আমাদের ফোকাসটা হওয়া উচিত হবে এখন তুমি যেটা হোয়াট এভার ইউ গোয়িং টু গিভ মি, হাউ আই উইল ট্যাকল ইউ, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা আসলে অস্ট্রেলিয়া কিন্তু সবসময় অ্যাটাকিং ক্রিকেটটা খেলে এবং এটাতে তারা অভ্যস্ত। আমরা যদি অ্যাশেজের কথা বলি কিংবা ভারতকে তারা আমন্ত্রণ জানায় ভারতের মাটিতে খেলে, অর্থাৎ তাদের যে অ্যাটাকিং খেলার যে ব্যাপারটা, বাংলাদেশও সেটা কিন্তু অনেক আগে থেকে একটু হলেও করার চেষ্টা করছে। হাবিবুল বাশার সুমনের কথাই বলি, তানজিদ হাসান তামিমকে নিয়ে যাওয়া হয়েছে এত দ্রুত টেস্টে এবং সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন এবং সৌম্য সরকারকেও কিন্তু রাখা হয়েছে। সৌম্য কিন্তু অ্যাটাকিং মুডে খেলেন। এই মুহূর্তে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ হারুক কিংবা জিতুক, ওদেরকে দেখানো উচিত যে আমরাও টেস্টটা ওদের মতো অনেকটা খেলতে পারি, সেটাই কি বড় লক্ষ্য হওয়া উচিত কিনা? অ্যাবসলিউটলি। দেখেন আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি তাদের ব্যাকইয়ার্ডে, পাকিস্তানকে আমরা 2-0 হারিয়েছি, পাকিস্তানকে আমরা এখানেও হারিয়েছি, নিউজিল্যান্ডকে আমরা তাদের দেশের মাঠে। সো এটা কোনোভাবে ইটস নট আ ফ্লুক। সি ইট ইজ, উই আর নাও কনসিস্টেন্টলি প্রুভিং আওয়ারসেলফ অ্যাজ আ স্ট্রং সাইড। এখন এই অস্ট্রেলিয়াকে এইভাবে হারানোটা, এটা অ্যাবসলিউট কেউই কল্পনা করতে পারেনি। এখন আমরা যখন এরকমই একটা চমক তৈরি করেছি, এটাকে তো বজায় রাখতে হবে কোনোভাবেই। এবং আই এম শিওর শান্ত আর যারা পুরো টিম, দে উইল অলসো ট্রাই অ্যান্ড প্রুভ যে নো, ইফ উই ক্যান ডু দিস, উই ক্যান ডু ইভেন বেটার। তো এই জিনিসটা এই টিমের মধ্যে আমার মনে এই ধরনের খেয়াল আই থিঙ্ক ওদের মধ্যে আছে। সো আমরা যদি আবারও দেখি যে তারা বিস্ময়কর যদি কোনো কিছু করে ফেলে, এটা তো অবাক হয় আসলে কিছু থাকবে না। আমরা একটু অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে কথা বলতে চাই। প্রথম টেস্টে হারের পর তারা কিছুটা বাহানা দেখিয়েছিল যে বাংলাদেশি ক্রিকেটারদের খুব একটা ভিডিও পাওয়া যায়নি বা তাদেরকে নিয়ে যে বিশ্লেষণ করার যে ব্যাপারটা সেটা তারা করতে পারেনি। এখন তো তারা প্রত্যেককে খুব ভালো মতো চেনে। যদি কোনোভাবে যদি এই টেস্টটাও তারা হারে, আমরা তো সেই প্রত্যাশা করছি যে টাইগাররা সেটা দেখিয়ে দিবে, তো তখন কি তাদের এই বাহানা দেওয়ার সুযোগটা আছে কিনা, তারা যে বাহানা খুঁজছে? না, আমার মনে হয় যে অত কিছু না চিন্তা করে বাংলাদেশ যদি যেভাবে টেস্ট ম্যাচ যেভাবে তারা খেলা দেখিয়েছে, যেভাবে খেলতে পারে, টেস্ট ম্যাচের মেজাজ আমরা আস্তে আস্তে আয়ত্ত করছি। এই টেস্ট ম্যাচ খেলার পরে, জেতার পরে, খেলার পরে কীভাবে আমরা খেলি, কারণ এখনও প্রমাণ করার কিন্তু অনেক রয়েছে। আমরা এখনও কিন্তু আশেপাশেও নেই একটা প্রতিষ্ঠিত টেস্ট টিম হওয়ার জন্য যা লাগে,
আমরা 5-6 বছর যদি সমানে যদি এভাবে খেলে যেতে পারি, আপস অ্যান্ড ডাউটস হোক, জিম্বাবুয়ের সাথে হেরেছি, দ্যাট ওয়াজ অলসো আ লার্নিং থিং, অ্যান্ড দ্যাট হেল্পড আস। সো আমার মনে হয় যে প্রত্যেকটা টেস্ট ম্যাচ থেকে যেগুলা শিক্ষণীয় যদি কিছু থাকে সেটা পরের টেস্ট ম্যাচে আমরা প্রয়োগ করি। আমার মনে হয় যে বাংলাদেশ সদূর ভবিষ্যতে উইল বিকাম, তখন বাংলাদেশ প্লেয়ারদের ডিমান্ড বেড়ে যাবে, বাংলাদেশ টিমের ডিমান্ড বাড়বে, অস্ট্রেলিয়াও চাইবে তারা যেন এমসিজিতে, অ্যাডলেডে, ব্রিসবেনে এবং পার্থে যেন খেলে। ইংল্যান্ডের অলরেডি ডাক এসছে লর্ডসে খেলার জন্য। সো আমরা আস্তে আস্তে অল্প 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 করে কিছু কিছু আমরা অর্জন করছি। এই ধারাবাহিকতাটা আমার কাছে আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট দেন ট্রাইং টু গো অ্যান্ড উইন সিরিজ অ্যান্ড ইন দ্য প্রসেস যদি আমরা জিতে যাই, জিতে গেলাম, কারণ আমরা ভালো খেলি কিন্তু জিতছি। আমরা যে টেস্ট ম্যাচটা জিতেছি এমন কোথাও আমার মনে কোনো ফাঁক রাখে নাই বাংলাদেশ দল। একটা পরিণত টেস্ট দল কিংবা একটা টেস্ট টিম, একটা ডিজার্ভিং টেস্ট টিম যেভাবে খেলার, I think they left no stone unturned to prove that yes, we are actually reaching there as a top বাংলাদেশকে নিয়ে অনেক বেশি প্রশংসা হচ্ছে, আমরা আসলে খুব একটা তারপরও তৃপ্তির ঢেকুর তুলতে পারি না। এই জন্যই যে নিঃসন্দেহে চ্যালেঞ্জ তো অপেক্ষা করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি ভেন্যু, নাকি এখন আসলে কোন জায়গাটায় আমরা বেশি একটু হলেও বাধা পাচ্ছি? টাইগাররা কোনটা ভয়ের কারণ এই মুহূর্তে আমাদের জন্য? আমার মনে হয় যে এক্সপেকটেশন লেভেল ইজ ভেরি হাই। ওকে, So এটা চাপে ফেলবে। এটা আমার মনে হয় এইটাকে যদি প্রেসারে না নেয়, প্লেয়ার্স, টিম, ড্রেসিং রুমের পরিবেশ, মিডিয়া, ম্যানেজমেন্ট সবাই মিলে হঠাৎ করে হয়তো আশা করছে বাংলাদেশ না জানি কি করে ফেলে এই জিনিসটা, বিকজ ইউ প্লেড ওয়ান টেস্ট ম্যাচ, গুড, ফরগেট ইট। নাও ইটস এ নিউ ডে, নিউ কন্ডিশন, বোলার্সরা উইল কাম ইন অ্যাগ্রেসিভলি, ইউ হ্যাভ টু ফেস দ্যাট সিচুয়েশন। এখানে নতুনভাবে এই নতুন পরিস্থিতিকে সামাল দিতে হবে। সব কিছু মিলিয়ে এটি তো টেস্ট ক্রিকেটের বিশেষত্বতাই হচ্ছে এখানে ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, অ্যাডাপ্ট টু দি কন্ডিশনস, চেঞ্জিং কন্ডিশনস। এবং এই পরিস্থিতিটাকে যদি আমরা মোকাবেলা করতে পারি, যেমন টেস্ট ম্যাচের প্রথম দিকেই আমাদের ফাস্ট বোলারসরা আসবে, বল উইল কাম, নাকের পাশ দিয়ে যাবে, মাথার পাশ দিয়ে যাবে, কিভাবে সেটা মোকাবেলা করবে সেটা ওপেনিং ব্যাটার্সদের উপরেই বর্তায়। তারা এখন আমরা দেখছি যে সেখানে এই এরিয়াটাতেও আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট দেখছি। সাদমান ইসলাম ইজ দি অনলি কনসিস্টেন্ট, মোটামুটি থাকছে। আমরা অস্বাভাবিক একটা ইনিংস দেখেছি তানজিদ তামিমের কাছ থেকে কনসিস্টেন্টলি, যেন সেকেন্ড ম্যাচটাও যেন আমরা ওই ধরনের কিছু একটা আমরা দেখতে পারি। যদি হয় প্রথম ওপেনিং বোলার্স এবং ওপেনিং ব্যাটার্সরা যদি ফার্স্ট সেশনটা যেটা দিয়ে করে সেটা যদি সামাল দিতে পারে, আই থিঙ্ক দিস টেস্ট ম্যাচ ইজ অলসো গোইং টু বি ইন্টারেস্টিং। সেটা আমরা সবসময় আসলে ওডিআই নিয়ে বাংলাদেশকে নিয়ে কথা বলি, বা ওডিআইতে বাংলাদেশ ভালো করে, অন্যান্য দলগুলো আমাদেরকে ওডিআইয়ের জন্যই হয়তো ইনভাইট করে, আমরাও সেটাতে খুব ভালো করি। এখন আসলে টেস্ট নিয়ে কথা বলা, টেস্টে অনেকে আবার খেলতে চায় না, এই ধরনের কিন্তু অনেক অভিযোগ রয়েছে। বা আমাদের দেশে ঘরোয়া লিগে যে টেস্টটা যেভাবে হয় সেটাও কিন্তু খুব ওয়েদারের কারণে বলেন বা নানা কারণে যারা আসলে ন্যাশনাল টিমে খেলে তারা অনেক সময় সেটাকে স্কিপ করে বা টি-20টাকে বেছে নেয়। এখন কি এটাও একটা বার্তা কি না যে টেস্ট যে একটা মর্যাদার ক্রিকেট, এবং এটাকে বলা হয় যে আসলে খুবই মর্যাদার একটা ক্রিকেট, সাদা লাল বলের ক্রিকেট, তো সেইটাও কি ওই ক্রিকেটারদেরকে একটু হলো আগ্রহী করে তুলবে কিনা? আরেকটা জিনিস, গুড কোয়েশ্চেন, ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। এটা আমরা যদি খেয়াল করে দেখি, আমরা কয়েক বছর ধরে আমরা কি দেখছি, আমরা দেখছি যে বাংলাদেশের মার্জিং দল, বাংলাদেশের এ দল, হাই পারফরমেন্স দল প্রায় কিন্তু বিদেশ যাচ্ছে। এখন কিন্তু একটা সাউথ আফ্রিকাতে খেলছে এমার্জিং টিম, বাংলাদেশ এ দল একটা যাচ্ছে টি-20 খেলতে। সব কিছু মিলিয়ে আমরা ডিফিকাল্ট কন্ডিশনসে বেটার অপোজিশন এগেনস্টে আমরা কিন্তু খেলছি। আমরা অনেক নতুন নতুন প্লেয়ারদেরকে আমরা দেখছি। এখন একটা আছে সোহান, হাবিবুর রহমান সোহান, সেনসেশনাল প্লেয়ার, আমরা দুই একটা নাম এরকম শুনতে পাচ্ছি যারা টি-20তে। তারপরে ইমন একজন আছে যে নাকি সাউথ আফ্রিকান এমার্জিং দলের এগেনস্টে খেলছে। So he's got 3 wickets in both innings. So এরকম অনেক প্লেয়ার যাদের আমরা নাম শুনিনি, তারা সুযোগ পাচ্ছে কেন? দেশের মাটিতে যেহেতু ওই ধরনের আমরা সুযোগ সুবিধা কিংবা ওই ধরনের ফ্যাসিলিটিস, ওই ধরনের কন্ডিশনসে প্রায়শই খেলতে পারে না। এখন ক্রিকেট বোর্ড কি করছে, এদেরকে বিদেশে পাঠাচ্ছে, এই ধরনের কন্ডিশনসে খেলাচ্ছে। অস্ট্রেলিয়াতেও এখন ডারউইনে একটা এসছে। তো আমার মনে হয় যে এই ধরনের প্রস্তুতি, এই ধরনের যদি ইয়েটা যদি চলমান থাকে,
আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার বেরোতে দেখবো। নিঃসন্দেহে সেটাই আসলে ঘটবে, বাংলাদেশের জন্য অনেক বেশি শুভকামনা রইল এবং আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশ দারুণ একটা কিছু করবে। অস্ট্রেলিয়া যে সম্মান ফিরে পেতে চাচ্ছে, তবে দারুণ একটা লড়াই হবে। বাংলাদেশ যদি হারেও সেই জায়গাটায় আমরা একটা স্বস্তি পাবো, এই জন্য যে তারা চোখে চোখ রেখে লড়াই করবে। ইশতিয়াক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।